ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আগের দিন আমরা ত্রিকোণমিতির বিভিন্ন ফর্মুলাগুলো জেনেছিলাম। তো আজকে সেই ফর্মুলাগুলো দিয়ে কিছু অঙ্ক আমরা করে দেখব। দেখা যাক প্রথম যে অঙ্কটা আছে, এগুলো বিশেষত শর্ট কোশ্চেন বা 2 মার্কসের যে অঙ্কগুলো আছে সেই ক্ষেত্রে আসার চান্সেস রয়েছে। তো এটা টেস্ট পেপার থেকেই পাওয়া অঙ্ক, তো সেগুলো আমরা একটু ডিসকাস করছি এবিটি এর টেস্ট পেপার থেকে। যেমন প্রথমে একটা অঙ্ক রয়েছে, বলেছে tan আলফা প্লাস cot আলফা এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমাকে বার করতে হবে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা। অনেকে এটা দেখে বুঝতে পেরে গেছে হয়তো খুবই সোজা অঙ্ক, কিন্তু এই ভিডিওটা যে পারপাসে বানানো কিছু উইক স্টুডেন্টদের জন্য, ভালো করে অঙ্কটা বুঝবে। তো এই ক্ষেত্রে আমরা কি করা যেতে পারে, tan আলফা আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি cot থিটা মানে কি, cot থিটা মানে tan এর রেসিপ্রোকাল, বা আমরা যদি ঘুরিয়ে লিখি cot আলফা মানে আমরা এখানে লিখতে পারি 1/tan আলফা সমান সমান 2। এবার এটা যদি আমরা লসাগু করি তাহলে এটা হয়ে যাবে tan আলফা tan এটা হয়ে যাবে tan স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু 2। এইবার tan স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু 2 tan আলফা। tan স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2 tan আলফা, এখানে 2 tan আলফাটাকে এই পারে নিয়ে আসবো সমান সমানে, তাহলে হয়ে যাবে tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানটা একটা ফর্মুলা হয়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কেন 1 স্কয়ার হলে 1 ই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি tan আলফা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 0। tan আলফা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 0, সেখান থেকে আমরা বলতে পারি tan আলফা সমান সমান 1। তাহলে tan আলফার ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি cot আলফার ভ্যালু কত হবে, 1 ই হবে। tan আলফার ভ্যালু যদি 1 হয় তাহলে cot আলফার ভ্যালু 1 হবে। এবার চলে আসি অঙ্কটাতে। অঙ্কটাতে কি বলেছে, tan টু দি পাওয়ার 13 আলফা। tan আলফার ভ্যালু কত পেয়েছি আমরা 1 টু দি পাওয়ার 13, আর cot এর ভ্যালু সেম 13, তাহলে এখানে হবে কি 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। এই জাতীয় অঙ্কগুলোতে যেখানে এরকম টাইপের অঙ্ক থাকে, তো এমসিকিউ যদি থাকে, তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম কি যা ক্ষেত্রে এখানে কিন্তু 2 আনসার হওয়ার চান্সেস বেশি। তো এইভাবে আমরা এই অঙ্কটাকে সলভ করতে পারলাম। এবার আমরা দেখবো এরকম টাইপের একটা অঙ্ক যেখানে বলে দিয়েছে if sec 3 theta equals to cosec 2 theta, আর পাশে কি বলেছে find the value of theta where 3 theta is positive acute angle। তো এই টাইপের অঙ্ক আমরা বেসিক্যালি কি করে বার করব। তো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, ফর্মুলাটা একটু লিখে নিই। sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু cosec থিটা। এবার এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এই লাইনটা আবার একটু লিখে নিলাম, sec 3 থিটা ইকুয়ালস টু cosec 2 থিটা। তাহলে sec 3 থিটা হওয়ার আগে এটাকে আমি এইভাবে লিখতে পারি যে cosec 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এই ফর্মুলা থেকে যদি এটা পাওয়া যায়, সিমিলারলি আমরা বলতে পারি কি cosec 90 ডিগ্রি থিটা মানে sec থিটা। তাহলে এই জিনিসটা থেকে আমরা এটা লিখতে পারি, তাহলে সেটা সমান সমান হচ্ছে cosec 2 থিটা। এবার বোথ সাইড cosec ক্যান্সেল হয়ে যাবে, আমরা ভুল করেও কিন্তু এরকম কাটবো না, কারণ এটা রেশিও, তো জাস্ট বোথ সাইড ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে গেলে পড়ে থাকবে কি 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়ালস টু 2 থিটা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, cosec 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, এটা মানে এটা। তাহলে বোথ সাইড cosec ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি 90 ডিগ্রি মাইনাস 3 থিটা সমান সমান 2 থিটা। এখান থেকে যদি আমি দেখি 3 থিটাটা ওই পারে চলে যাবে, তাহলে 3 থিটা প্লাস 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, 5 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে 90/5, দ্যাট ইজ 80 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। তো এবার আমরা দেখবো এই টাইপের অঙ্ক যেখানে এর ভ্যালুটা ফাইন্ড করতে দেওয়া আছে। তো এই টাইপের অঙ্ক করার জন্য কি করতে হবে, প্রথমে এটাকে না ছোট করে ভেঙে নিতে হবে। আগে ছোট করে ভেঙে দেখি করা যায় কিনা।
আচ্ছা সাইন স্কয়ার আলফা যদি আমি এখানে কিউব করি তাহলে এটা গুণ করলে 6 হয়ে যাবে। cos স্কয়ার আলফা যদি আমি এখানে কিউব করি তাহলে এখানে cos টু দি পাওয়ার 6 আলফা হয়ে যাবে। এখানে কি দেওয়া আছে 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। এইবার এটাকে আমার চেষ্টা করতে হবে এটা কোনো সূত্রে যাচ্ছে কিনা, কারণ এটা কোনো সূত্রের ফরম্যাটে আছে কিনা। আমরা একটা ফর্মুলা শিখেছিলাম নিচু ক্লাসে, যেটা হচ্ছে কি a প্লাস b হোল কিউবের ফর্মুলা কি ছিল, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এটা আমরা নিচু ক্লাসে শিখেছি। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে a কিউব তো পেয়ে গেছি, b কিউব পেয়ে গেছি, 3ab পেয়েছি, কিন্তু a প্লাস b পাইনি। তাহলে আমরা চেষ্টা করি এখানে যদি a প্লাস b লিখি তাহলে কি হবে, এখানে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। এটা লেখা যেতেই পারে, তার কারণ কি আমরা আগের সূত্রে দেখেছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা আগের সূত্রে কি দেখেছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে 1 এর জায়গায় এটা বসিয়ে দিতে পারি। কেন বসালাম, এটা পুরোটা ফর্মুলাটা কমপ্লিট হয়ে যাবে বলে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এই ফর্মুলায় হয়ে গেল। তাহলে এটা কার ফর্মুলা, a প্লাস b হোল কিউবের ফর্মুলা। তাহলে এখানে আমি লিখতে পারি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফার হোল কিউব। এবার এগেইন আমরা কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যেখানে আমরা বসাতে পারি 1 এর কিউব, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এই অঙ্কে এটাই উত্তর ছিল। থ্যাংক ইউ, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে।